হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপ ছাড়া একটি ভালো এবং খুবই উন্নত মানের প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন। তো এই সম্পর্কে আজকে এই টিউটোরিয়ালে আমরা জানব। তো আমি একটি ওয়েবসাইট ওপেন করে রাখছি, তার নাম হচ্ছে canva.com। তো এই সাইট দিয়ে আমরা খুব সহজেই যে কোনো ধরনের ইমেজ এডিটিং ফটোশপের স্কিল ছাড়াই করতে পারি। অবশ্যই অ্যাডোবি ফটোশপ একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট, যেখান থেকে আপনি খুব সহজেই এবং একটু দক্ষতা যদি থাকে তাহলে আপনি খুব ভালো মানের ফটো তৈরি করে নিতে পারেন। তো যেহেতু ফটোশপের যে অ্যাপ্লিকেশনটি কম্পিউটারের জন্য রয়েছে, সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি অভিজ্ঞতা ছাড়া প্রথমত কাজ করতে পারবেন না, এবং আপনার খুব ভালো মানের কাজ জানা থাকলে আপনি একটি ভালো মানের ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমাদের সবার ক্ষেত্রে এই জিনিসটি সম্ভব হয়ে ওঠে না যে আমরা অ্যাডোবি ফটোশপ ভালো মতো শিখে তারপরে এডিট করে তারপরে আমরা এটাকে ইউজ করব। তো আমরা যখন একটি ওয়েবসাইট চালাই অথবা একটি ছোটোখাটো ইমেজ ডিজাইন করে আমাদের যে কোনো কন্টেন্টের ভিতর দিতে চাই, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফটোশপ শিখে ফটোশপে এডিট করে তারপরে এই ইমেজটিকে ইউজ করার ক্ষেত্রে অনেক জটিলতা পোহাতে হয়। তো এক্ষেত্রে আমরা যদি চাই যে আমাদের একটি সহজ প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই একটি ডিজাইন অথবা একটি থাম্বনেল অথবা একটি ভালো মানের ইমেজ তৈরি করে আমরা আমাদের কন্টেন্টের সাথে যুক্ত করে নিতে পারি এবং আমাদের ইচ্ছামতো কাস্টম সাইজ দিয়ে এই ইমেজটিকে আমরা সাজাতে পারি। তো চলুন আজকের পর্বে আমরা দেখব কিভাবে ক্যানভা ওয়েবসাইটটি ব্যবহার করে আমরা খুব ভালো মানের একটি ফটো তৈরি করতে পারি আমাদের প্রফেশনাল কন্টেন্টের জন্য। তো আমরা বিভিন্ন সাইজের ছবির ক্ষেত্রে আমরা প্রথমে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। তো ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে আমরা দেখব যে কাস্টম ডাইমেনশন নামে একটি অপশন আছে, যেখানে আপনি হাইট এবং ওয়াইট আপনার ইচ্ছা মতো দিয়ে আপনি একটি ছবির ফ্রেম তৈরি করে নিতে পারবেন। এবং এর পরবর্তীতে কিছু জিনিস আমরা দেখব যে সাজেস্টেড অপশনে আছে, যে ওয়েবসাইট, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও প্রেজেন্টেশন, ভিডিও, লোগো, প্রেজেন্টেশন, পোস্টার, মোবাইল ফার্স্ট ওয়েবসাইট, বিজনেস কার্ড, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, ফ্লেয়ার, রিজিউম কার্ড, লেটার হেড, ইনভয়েস, ইনস্টাগ্রাম স্টোরি। এর পরবর্তীতে আরও কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আছে, যেমন ফেসবুক ভিডিও, জুম, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, স্টোরি, মেনু, ইউটিউব ভিডিও অ্যাড, ইনভাইটেশন। আরও যে ধরনের সুবিধাগুলো আছে যেমন নিউজ লেটার, বুক কাভার, ব্যানার, প্রপোজাল, আইডি কার্ড, তারপরে রিপোর্ট, এফও ডকুমেন্ট, সার্টিফিকেট, সার্কেল স্টিকার, ব্রোশার, অ্যানাউন্সমেন্ট, ডেস্কটপ ওয়ালপেপার, প্ল্যানার, ইনফোগ্রাফিক, টি শার্ট, ইনভাইটেশন, পোর্ট্রেট ইনভাইটেশন, মিডিয়া কিট, ম্যাগাজিন কাভার, ব্লগ গ্রাফিক্স। তো আমরা দেখতে পাই যে এখানে যতগুলো স্পেসিফিক জিনিসের সাইজ এখানে দেওয়া আছে। তো আমরা যে কোনো একটি যখন ডিজাইন করতে যাব, তো সাধারণত এর আলাদা আলাদা সাইজ রিকমেন্ডেড থাকে। যে আমরা ইউটিউব ভিডিওর জন্য এক ধরনের থাম্বনেল ডিজাইন করে থাকি, এটা সাইজ একরকম। আমরা যখন কোনো কন্টেন্টকে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করাই, তখন কন্টেন্টের যে ফিচার্ড ইমেজটি থাকে সেই ইমেজটি একরকম সাইজ থাকে। এরপর ব্রোশার যদি আমরা ডিজাইন করি, তো ব্রোশারের একটি সাইজ থাকে। তো এই ধরনের আরও বিভিন্ন ধরনের যে জিনিস আছে, যেমন ইনস্টাগ্রামের পোস্টের ক্ষেত্রে এক ধরনের সাইজ থাকে, তারপর থাম্বনেইলের ক্ষেত্রে, তারপর এই ধরনের ইমেজ যেগুলো আমরা কাভার ইমেজ ইউজ করি, তো এই ধরনের ইমেজের এক ধরনের সাইজ থাকে, লোগোর এক ধরনের সাইজ থাকে। তো আপনি যদি কোনো স্পেসিফিক জিনিস ডিজাইন করতে চান, তো অবশ্যই এখান থেকে ক্লিক করে আপনাদের স্পেসিফিক ডিজাইনের সাইজটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি আজকে দেখাচ্ছি ওয়েবসাইট এর একটি পোস্ট তৈরি করে যে কিভাবে একটি ওয়েবসাইটের ফিচার্ড ইমেজকে খুব সুন্দরভাবে এডিট করে আমরা উপস্থাপন করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি আনটাইটেল ডিজাইন নামে আরেকটি নতুন ট্যাব যুক্ত হয়েছে, যে ট্যাবে একটি এই যে সাইজের আমাদের ওয়েবসাইটের ফিচার্ড ইমেজটা যে সাইজের থাকে সেই সাইজের একটি ইমেজ এর প্লেস এখানে যুক্ত হয়েছে, যেখানে আমরা একটি ইমেজকে সুন্দরভাবে এই এতটুকু জায়গার ভিতরে ভালো মতো করে এডিট করে নিতে পারি। তো এইখানে আরও কিছু মেনু আছে যেগুলো থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো করব, যেমন টেমপ্লেট, আপলোড, ফটো, এলিমেন্ট, টেক্সট, মিউজিক, ভিডিও, ব্যাকগ্রাউন্ড,
ফোল্ডার অ্যান্ড মোর। তো এতগুলো অপশন আছে। তো এই প্রতিটা অপশনের ভিতরে আরও কিছু কিছু অপশন আছে। তো আমাদের এই সেকশনটির ভিতরে প্রথমে আমরা একটি যদি ইমেজ যুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এখানে একটি ইমেজ এনে নিতে হবে। তো আমরা যদি টেমপ্লেট অপশনে যাই, টেমপ্লেট অপশনে গিয়ে দেখতে পাবো এখানে আমাদের কিছু অলরেডি টেমপ্লেট অর্থাৎ বানানো ছবি যুক্ত করা আছে, যেগুলো আপনি ফ্রিতে চাইলে ব্যবহার করতে পারেন। যে কোনো একটি নিয়ে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ধরে নিয়ে ছেড়ে দিলে হবে এবং এই লেখাগুলো এডিট করার অপশন পাবেন। এটা খুবই সহজ। তো আমরা যেহেতু একদম গোড়া থেকে শুরু করেছি, তো আমরা নতুন একটি ছবি তৈরি করে দেখানোর চেষ্টা করব, যাতে পুরোপুরি ব্যাপারটা যেন ক্লিয়ার হয়ে যায় এই একটি ভিডিওর মাধ্যমে। আবারও বলছি যে এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের একটি অল্টারনেটিভ সিস্টেম, যাতে আপনার কোনো স্কিল ছাড়াই আপনারা একটি ফটোকে খুব ভালোভাবে কাস্টমাইজ করে, খুব ভালো করে আই অ্যাট্রাকটিভ করে যে উপস্থাপিত করতে পারেন। তো এক্ষেত্রে আপনার ফটোশপের কোনো স্কিল থাকার দরকার নেই, কারণ ফটোশপের স্কিল একটি লং টাইম প্রসেস এবং খুব ভালো মানের এডিটর না হলে আপনি একটি ভালো মানের ছবি তৈরি করতে পারবেন না। কিন্তু আপনি যদি এই সাইটটি ব্যবহার করে একটি ছবি তৈরি করতে চান, তো আপনি এখান থেকে অনেক ছবি দেখে একটি আইডিয়া নিজের ভিতরে জেনারেট করে একটি ভালো মানের ছবি তৈরি করে নিতে পারবেন। এবং আপনার ফিচার্ড ইমেজ হিসেবে আমি যেহেতু ওয়েবসাইটের সাইজ যে ধরনের ফিচার্ড ইমেজগুলো থাকে, ওই ফিচার্ড ইমেজের সাইজ অনুযায়ী একটি কাভার লেটার একটি ফর্ম নিয়েছি। এতটুক হাইট অ্যান্ড এতটুকু ওয়েট আছে আমাদের ছবিটার। তো আমরা এখান থেকে প্রথমে এই টেমপ্লেটগুলো ইউজ না করে আমরা এখান থেকে আপলোডে যাই। আপলোড হচ্ছে এমন একটা সেকশন যেখান থেকে আপনি খুব সহজে আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে একটি ইমেজকে আপলোড করে এবং এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের প্রিসেট এর সাইজ অনুযায়ী একটি ছবি আমরা নিয়ে নিচ্ছি। তো আমরা এই পর্যায়ে আসার পরে আমরা আপলোড মিডিয়াতে ক্লিক দিব। আপলোড মিডিয়া থেকে ডিভাইস অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে এই ছবিটি আপলোড হবে এবং আপনি চাইলে ফেসবুক, ড্রাইভ, ইনস্টাগ্রাম এবং ড্রপ বক্স থেকে যে কোনো একটি জায়গা থেকে আপনি আপনার ইমেজকে লোড করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে এই ছবিটি আমরা ওপেন করলাম এবং এই ছবিটিকে আমরা আমাদের এডিটরে আজকে এডিট করব। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাটায় আমাদের ছবিটি এতটুকু পর্যন্ত লোড হয়েছে। পুরোটা হয়ে গেলে আমাদের ছবিটি আপলোড হয়ে যাবে এবং এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে আমাদের ছবিটি আপলোড হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তো আমাদের ছবিটি আপলোড হওয়ার পরে আমরা এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে আমাদের যে ইমেজের অপশনটি ছিল, যে বক্সটি ছিল, ইমেজ বক্স এর উপরে এনে ছেড়ে দিব। এবার আমাদের ছবিটিকে সুন্দর মতো রিসাইজ করে নিব, যে কোন পজিশনে কতটুকু ঠিকঠাক থাকবে। এটিকে ক্লিক করে ধরে ডানে বাই অ্যালাইনমেন্ট করলে আমাদের ছবিটি খুব সুন্দর করে সাজানো হয়ে যাবে। তো আমরা ওয়েবসাইটের জন্য যখন ছবি একটি তৈরি করব, তো আমাদের ছবিটি এরকমই হবে, এরকম ধরনের একটি ছবির ব্যাকগ্রাউন্ড থাকবে এবং আমরা যদি চাই এর উপরে এই জায়গাটায় যে কোনো ধরনের হেডিং যুক্ত করে দিতে পারি। তো এর প্রসেসটা আমরা এবার দেখব কিভাবে আমরা একটি হেডিং একটি ছবির উপরে যুক্ত করতে পারি খুব সহজেই। আমরা এখান থেকে চলে আসব এরপর টেক্সট অপশনে। তো টেক্সট অপশনের আগে আমরা যদি হেডিংটিকে কোনো একটি সুন্দর একটি স্ট্রাকচারের উপর দাঁড় করাতে চাই, তাহলে আমরা এখান থেকে এলিমেন্ট অপশনে আসতে পারি। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে রিসেন্টলি ইউজ, ফিচার্স, লাইন্স, এই ধরনের আরও কিছু স্ট্রাকচার অর্থাৎ অলরেডি তৈরি করা কিছু ডিজাইন আমরা এখানে দেখতে পাবো, যেগুলো আমরা খুব অনায়াসে ইউজ করতে পারি। এই যে চিহ্নযুক্ত ফিচারগুলো আছে, এগুলো হচ্ছে ইমেজগুলো আছে, এই ফিচার্ড ইমেজগুলো হচ্ছে আসলে প্রিমিয়াম ভার্সনের জন্য। তো এইগুলা ফ্রিতে ব্যবহার করা যাবে না। তো আমরা এই ধরনের যেগুলা এই অপশন নাই, ফ্রি লেখা আছে, এই সমস্ত সব ডিজাইনগুলো আমরা বিনামূল্যে ব্যবহার করতে পারি। যত ডিজাইন লাগে এখানে আছে। এবং আপনারা বিভিন্ন ধরনের শেপের ক্ষেত্রে যে একটি লেখার ব্যাকগ্রাউন্ডে আমরা একটি বর্ডার দিতে চাই, অর্থাৎ একটি বর্ডার যুক্ত করে তার উপর লেখাটি লিখতে চাই, তাহলে আমরা অবশ্যই এই শেপ অপশনে আসব। শেপ অপশনে এসে যে কোনো একটি শেপকে আমরা সিলেক্ট করে আমরা আমাদের ফটোর উপর নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যুক্ত করে নিব। তো এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা একটি সার্কেল শেপকে আমাদের ফটোর উপরে যুক্ত করে নিলাম। তো আমরা এখান থেকে চাইলে অবশ্য অ্যালাইনমেন্ট ঠিক করে নিয়ে এবং ডানে এবং বাম দিকে যতটুকু ইচ্ছা
বাড়াতে এবং কমাতে পারবো খুব সহজেই। তো এর পরবর্তীতে আমরা যদি এর সার্কেলের শেপের ভিতরে যে কোনো ধরনের লেখা যুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদের এইখান থেকে যে টেক্সট অপশনে আসতে হবে। টেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা দেখব যে এখানে কিছু হেডিং, এখানে একটি হেডিং এবং এখানে একটি হেডিং, অর্থাৎ 3 ধরনের সাইজের হেডিং আমরা এখানে দেখতে পাচ্ছি। যে কোনো একটি হেডিংকে আমরা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা সার্কেল শেপের ভিতর নিয়ে আসব এবং আমরা এডিট করে নিব আমাদের টাইটেল অনুযায়ী। তো এখন চাইলে আমরা হেডিংটিকে আমাদের মতো করে লিখে নিতে পারি। তো আমি লিখলাম আই লাভ বাংলাদেশ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি আমার ডিসপ্লে হচ্ছে। এখন আমাদের এই লেখাটিকে এই সার্কেলের ভিতর যদি সুন্দর করে উপস্থাপন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই যে চারকোনা যে শেপটি আছে, তো এই রেক্ট্যাঙ্গুলার শেপটিকে আমাদের সুন্দর করে কাস্টমাইজ করে নিতে হবে। তাহলে আমরা আমাদের এই সার্কেলের ভিতরে এই লেখাটিকে সুন্দর মতো প্লেস করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা লেখাটিকে খুব সুন্দরভাবে যে সার্কেলার শেপটি ছিল তার ভিতরে যুক্ত করে নিলাম। তো এক্ষেত্রে আরও কিছু ফিচার সম্পর্কে আমরা জেনে নিই যেগুলো জানা খুবই দরকার। তা হচ্ছে এই যে আমরা যে লেখাটি লিখলাম, এই লেখাটিকে যদি আমরা বিভিন্ন ফন্ট ইউজ করে লিখতে চাই তাহলে এই অপশন থেকে আমরা ফন্ট সিলেক্ট করে নিতে পারি। তো এখানে অজস্র পরিমাণে লেখার ডিজাইন আপনি পেয়ে যাবেন। তো এখানে আছে ওপেন সান্স এক্সট্রা নামে একটি ফন্টে এই লেখাটি লেখা হয়েছে এবং আপনারা যদি চান এখান থেকে সাইজ ছোট করবেন তো অবশ্যই এখান থেকে এই যে 42.2 এই সাইজটিকে আপনারা যদি আরও ছোট বড় করতে চান তাহলে এইখান থেকে সাইজকে আপনারা সিলেক্ট করে অবশ্যই ছোট বড় করতে পারেন। তো আমি এখানে 44.2 কে আমি যদি আরও ছোট করতে চাই, যেমন 42 করে দিতে চাই, তাহলে 42তে আমরা ক্লিক করলাম। তো 42তে ক্লিক করার পরে দেখলাম যে আমাদের এই লেখাটি আরও ছোট হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা প্রথমে এই ধরনের বিভিন্ন ডিজাইনের লেখা তৈরি করে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা লেখাটিকে সাইজ ছোট বড় করে নিতে পারবেন এবং পরবর্তী যে অপশনটি আছে এখান থেকে আপনারা এই লেখাটির বিভিন্ন ধরনের আইটেম আছে। তো আপনারা এখান থেকে যে কালার আপনাদের পছন্দ হয় সেই কালারের, ধরুন আমি এখান থেকে সাদাকে পরিবর্তন করে আমি এখান থেকে রেড কালারের লেখাটি তৈরি করতে যাচ্ছি। তো আমরা অবশ্যই রেডের উপর ক্লিক করব। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি অবশ্যই লাল কালারের হয়ে গেছে। এবং আরও কিছু অপশন সম্পর্কে জেনে নিই যে অপশনগুলো অবশ্যই জানা দরকার। যেমন তা হচ্ছে পরবর্তী যে অপশনটি আছে সেটি অবশ্যই ব্লার হয়ে আছে, অর্থাৎ এটি হচ্ছে বোল্ড। তো আমরা যদি পুরাটাকে সিলেক্ট করে তারপরে আমরা যদি বোল্ডের পরে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই লেখাটি আরেকটু মোটা হয়ে আছে। তো অবশ্যই আমাদের এই লেখাটি মোটা অলরেডি হয়ে আছে, যার কারণে এখন আর বোল্ড করা পসিবল না, অলরেডি বোল্ডেড। তো এই কারণে আর বোল্ডকে আমরা সিলেক্ট করতে পারতেছি না। তো আমরা যদি চাই এখানে আই যে অপশনটি আছে সেটা হচ্ছে ইটালিকের। তো ইটালিকের যে অপশনটি সেটা হচ্ছে আমাদের এই লেখাটিকে যদি আমরা একটু অ্যাঙ্গুলার করে স্থাপন করতে চাই, যেমন এরকম একটু বেঁকা বেঁকা হবে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ইটালিকের পরে ক্লিক করে আমরা ইটালিক করে নিতে পারি। তো এটাই ছিল বিভিন্ন ধরনের টেক্সট, বোল্ড এবং ইটালিকের কাজ। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছি যে এখানে চারটির মতো দাগ আছে, তো এগুলো আসলে অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা আসলে লেখাটিকে কিভাবে রাখবো, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট অথবা সেন্টার অ্যালাইনমেন্ট আমরা কোনভাবে রাখতে যাচ্ছি। তো আমাদের এখানে অ্যালাইনমেন্ট আসলে মিডিল যে সেন্টার অ্যালাইনমেন্ট ওইটাই দেওয়া আছে, যে আমরা সেন্টার অনুযায়ী আমরা লেখাগুলো লিখেছি। যে আমাদের এই যে আই লাভ এই সংখ্যাটা বাংলাদেশের, এই লেখাটা বাংলাদেশের মিডিল পর্যায়ে আছে। তো আমরা এখানে অ্যালাইনমেন্ট অবশ্যই মিডিল দেওয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করে সেন্টার লেফট অথবা রাইট এটা পরিবর্তন করে নিতে পারবেন অতি সহজেই। তো এই যে আমরা এখন ক্লিক দিলাম হচ্ছে লেফটে, তো লেফট হয়ে আছে। আমরা যদি আবার ক্লিক দেই তো দেখবো এটা পরিবর্তন হয়ে যাবে। তো পরিবর্তন হয়ে গিয়ে আমরা এখন একদম সরাসরি যেটা আছে ওরকম আছে। আবার যদি ক্লিক দেই তাহলে দেখতে পাবো যে এটি আবার পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে এবার দেখবো রাইটে চলে গেছে লেখাটা। আবার যদি ক্লিক দেই তো দেখবো যে এই যে প্রথমে যে অবস্থায় ছিল যে সেন্টার অ্যালাইনমেন্ট, তো সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসছে। তো সেন্টার অ্যালাইনমেন্টের সুবিধা হচ্ছে আমরা যে কোনো ধরনের লেখাকে আইক্যাচি করে উপস্থাপন করার জন্য আমরা সেন্টার অ্যালাইনমেন্ট ব্যবহার করি। এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে আমরা যদি কোনো কিছু পয়েন্ট আকারে লিখতে চাই তাহলে এই যে দুটি অপশনই এই ধরনের কাজ করে থাকে। যে আমরা অনেকগুলা লিস্টিং করতেছি, তো এই ক্ষেত্রে আমাদের 1-2 নম্বরের প্রয়োজন হচ্ছে, 1 নম্বরে অমুক, 2 নম্বরে অমুক, 3 নম্বরে অমুক,
এরকম একটি লিস্টিং যখন তৈরি করতে যাই তখন এই ধরনের কাজ করে। তো আমরা যেহেতু এখন লিস্টিং দেখাচ্ছি না, তো এখানে আমরা মাউস রাখলে দেখতে পাচ্ছি যে আমাদের নিচে লিস্ট নামে একটি ছোট লেখা হোভার হয়ে আছে। তো লিস্টিং দিয়ে আমাদের কাজ হচ্ছে মূলত অনেকগুলা লেখাকে পরপর সাজায় রাখার জন্য লিস্ট আমরা ব্যবহার করি। তো এর পরবর্তী যে অপশনটি আছে সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিং হচ্ছে দুটি লেখার মধ্যে যে ডিস্টেন্সটা থাকে এই ডিস্টেন্সটা কমানো বা বাড়ানোর জন্য যে ফিচারটি আমরা ব্যবহার করি তা হচ্ছে স্পেসিং। স্পেসিং দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, যেমন আমরা এই যে আই লাভ বাংলাদেশের মাঝখানে যদি আরেকটু স্পেস চাই তাহলে স্পেসিং থেকে আমরা আরেকটু জায়গা মাঝখানে বাড়িয়ে নিতে পারি বা কমিয়ে নিতে পারি। তো এই ধরনের কাজ স্পেসিং দিয়ে করা হয়। এর পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইফেক্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন তো এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখতে পাবো যে আমাদের লেখাটিকে আসলে কি কি ধরনের ইফেক্টে সাজানো যায় তা কয়েকটি আছে, যেমন নোন, শ্যাডো, লিফট, হলো, স্প্লাইস, ইকো, গ্লিটস, নিয়ন এবং কার্ভ নামে কয়েকটি অপশন আছে। তো আমরা নর্মাল রাখছি অর্থাৎ নন অপশনে আছে। তো এর পরবর্তী যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা দাগ আছে, যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এই যে আমরা যে লেয়ারটি নিয়ে কাজ করতেছি ওই লেয়ারটিকে লক করতে পারি, এখান থেকে একটি লিঙ্ক যুক্ত করে দিতে পারি, এটা হচ্ছে লিঙ্ক অপশন। এবং এখান থেকে যদি আমরা চাই যে কোনো কিছুকে একটি কপি করে নিব, যে কোনো একটি স্টাইলকে কপি করে নিব, স্টাইলকে সিলেক্ট করে আমরা কপিতে চাপ দিলে অর্থাৎ Ctrl+C চেপে যদি আমরা কপি করে নিই তাহলে কপি হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের যে আপার কেস লোয়ার কেস, অর্থাৎ আমরা যে এই যে আই লাভ বাংলাদেশ লিখছি তো আমরা এখানে প্রথমে ইউজ করছি আপার কেস এবং এখানে ইউজ করছি আপার কেস। তো এই আপার কেস লোয়ার কেস রিলেটেড যত ধরনের কাজ সেখান থেকে করতে পারি। এবং আন্ডারলাইন তো সবার পরিচিতই, যেমন আমরা এখানে এর নিচে যদি একটি দাগ দিতে চাই এইখান থেকে এই পুরো লেখাটার নিচে, তো সেই ক্ষেত্রে আমরা আন্ডারলাইন অবশ্যই ব্যবহার করতে পারি। তো এর পরে যে অপশনটি আছে সেটা হচ্ছে পজিশন দিয়ে আমরা যে কোনো ছবির পজিশন ঠিক করে নিতে পারবো। এবং এর পরবর্তী যে অপশনটি আছে ট্রান্সপারেন্সি, এটা আমাদের অনেক কাজে লাগে। তো ট্রান্সপারেন্সি দিয়ে আমরা যে কোনো লেখাকে হালকা এবং গাঢ় করে নিতে পারি। তো ট্রান্সপারেন্সির ক্ষেত্রে আমরা 100% যদি রেখে দিই তাহলে যে কোনো একটি লেখাকে খুব উজ্জ্বল মানের দেখাবে এবং খুব সহজেই আমরা এটা পড়তে পারবো। যদি আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দেই তাহলে দেখতে পাবো যে কোনো একটি লেখা আস্তে আস্তে ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। তো আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দিচ্ছি। তো কমিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা গেল যে আমাদের যে লেখাটি আছে এই লেখাটি অনেক ঝাপসা হয়ে গেছে। তো আমরা অবশ্যই সবসময় ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি। এটি খুবই একটি উপকারী জিনিস এবং অনেক ক্ষেত্রেই কাজে লাগে, যে বিভিন্ন লেখা এবং বিভিন্ন ডিজাইন আমরা ট্রান্সপারেন্সি কম বা বেশি করে যে কোনো ডিজাইনকে হালকা এবং যে কোনো ডিজাইনকে গাঢ় করে প্রেজেন্ট করার জন্য খুবই সাহায্য করে। তো এর পরবর্তীতে যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তা হচ্ছে তো কিভাবে আমরা একটি ছবির উপর একটি ছবিকে প্লেস করতে পারি, অর্থাৎ একটি ইমেজকে অন্য একটি ইমেজের উপর রিপ্রেজেন্ট করতে পারি। তো এক্ষেত্রে আমাদের ইমেজ অপশনে যেতে হবে। ইমেজ থেকে একটি ইমেজকে অবশ্যই সিলেক্ট করে এনে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের নতুন যে ইমেজটি তৈরি হচ্ছে ওই ইমেজের উপর এনে ছেড়ে দিলে আমাদের ওই ইমেজটি পূর্ববর্তী ইমেজের উপর খুব সুন্দরভাবে প্রতিস্থাপিত হয়ে যাবে। এবং এটিকে কর্নার ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে লেফট অ্যান্ড রাইট ইমেজটিকে সেট করে নিতে পারবেন। তো দেখে নেওয়া যাক। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটির উপর অন্য একটি ব্যাগের ইমেজ, যেটা আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে যুক্ত করেছি। তো এই ইমেজটি আমাদের যে ফুলের যে ইমেজটি ছিল ইমেজটির উপর যুক্ত হয়ে গেছে। তো আমাদের এই ইমেজটি আসলে একটি PNG ফরম্যাটের ইমেজ, যার কারণে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড এই ছবির সাথে ম্যাচ করেনি এবং খুব সুন্দরভাবে এই ইমেজটি এই ছবির উপর প্রতিস্থাপিত হয়েছে। তো আমরা খুব সহজে চাইলে ইমেজকে তার ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারি, অর্থাৎ ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা খুব সহজেই সফটওয়্যার ছাড়া অর্থাৎ অ্যাডোবি ফটোশপের অল্টারনেটিভ ভাবে আমরা অনলাইন থেকে খুব ভালো মানের একটি ওয়েবসাইট দিয়ে আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আসলে কিভাবে আমরা একটি ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা নতুন একটা ট্যাব নিচ্ছি। ট্যাব নিয়ে আমরা এখানে টাইপ করব removebackground.bg নামে একটি ওয়েবসাইট আছে। তো আমরা এই ওয়েবসাইট থেকে আমরা খুব সহজেই যে কোনো একটি ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে এবং আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটিকে PNG ফাইলে ওই ওয়েবসাইট থেকে আমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারি এবং ওই ডাউনলোডেড ফাইলটি আমরা আমাদের এই যে এডিটেড যে ছবিটির আছে এই ছবিটির উপরে খুব সহজে বসিয়ে একটি সুন্দর মানের ছবি তৈরি করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট, যেটির নাম হচ্ছে removebg অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে যাই তাহলে আমাদের
ফটোশপে একটি টুলের দরকার পড়ে, স্নিপিং টুল, যেটা দিয়ে আমরা চারপাশকে সিলেক্ট করে ধরে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলি। তো সেক্ষেত্রে অনেক ধৈর্য এবং অনেক সময়ের দরকার হয়ে থাকে। তো আমরা একটি অনলাইন টুল ব্যবহার করে খুব সহজেই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডকে আমরা রিমুভ করে দিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের সেই প্রসেসটি। তো আমরা এই ওয়েবসাইট থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ধরুন আমরা এখান থেকে এই ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি, ওপেন, আপলোড হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার একটি ছবি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে শুধুমাত্র আমার পিকচারটি এখানে দেখা যাচ্ছে এবং আমি চাইলে এখান থেকে 250x250 ইমেজ সাইজে এটিকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো এখান থেকে ডাউনলোড দিলেই আমরা সরাসরি পিএনজি ফাইলটি আমরা এখানে ডাউনলোড দেখতে পাবো। আমাদের এখানে যে ব্যাগের যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা, তো এই ছবিটারও একটি সাদা কালারের ব্যাকগ্রাউন্ড ছিল। তো আমি একই প্রসেসেই রিমুভ ব্যাকগ্রাউন্ড .bg থেকে ওই যে সফটওয়্যার যে ওয়েবসাইটটি আমরা দেখলাম ওই ওয়েবসাইট থেকেই আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নিয়েছি। তো এবং রিমুভ করে নিয়ে আমরা এখান থেকে আপলোড মিডিয়াতে ক্লিক করে যে ডিভাইস অপশনে থেকে আমরা পিক আপলোড করে দেখিয়েছিলাম টিউটোরিয়ালের প্রথম দিকে, তো সেইখানে আমরা যেভাবে একটি ইমেজকে আমরা কম্পিউটার থেকে আপলোড করে এনেছি, তো একই প্রসেসে আমরা এই ইমেজটিকেও আমরা আমাদের কম্পিউটারে গিয়ে ডাউনলোড অপশন থেকে আমরা আপলোড করে এখানে নিয়ে এসেছি এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে এখানে ছেড়ে দিয়েছি। তো আমরা দেখলাম যে একটি ইমেজের উপর কিভাবে একটি ইমেজ অথবা একটি পিএনজি ফাইল খুব সহজেই ডিসপ্লে করা যায়। তো সেই প্রসেসটি আমরা দেখলাম। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটি দেখব তা হলো কিভাবে এই ছবিটিকে ডাউনলোড করা যায়। তো আমরা একটি ছবি ধরুন আমরা বানিয়ে নিলাম, এটি আমাদের প্রোফাইল পিক। আমরা এখানে লেখা কিভাবে যুক্ত করতে হয় সেই জিনিসটি দেখেছিলাম এবং এখানে একটি কিভাবে ইমেজ যুক্ত করতে হয় তো এই জিনিসটিও দেখে নিলাম। তো এই জিনিসটাকে আমরা এভাবে কিভাবে ডাউনলোড করব আমাদের সাইজ, মন মতো সাইজ। যেহেতু আমাদের এই ছবিটি একটি ওয়েবসাইটের ব্যানার অর্থাৎ ফিচার্ড ইমেজ সাইজের ছবি, তো এই ছবিটিকে আমরা অবশ্যই হাই রেজুলেশনে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এইখান থেকে এই 3 ডট অপশনে। তো আমরা এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছি, তারপরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখব যে আমাদের এই ছবিটি অবশ্যই ডাউনলোড করতে গেলে তো কিছু পেমেন্ট চাচ্ছে। তো পেমেন্ট অপশনটি এখান থেকে পিএনজি অপশন আমরা পরিবর্তন করে আমরা জেপিজি অপশন করে নিব। কারণ হচ্ছে আমাদের যে ছবিটি অর্থাৎ যে ইমেজটি আমাদের ফিচার্ড ইমেজ হিসেবে ওয়েবসাইটে যুক্ত করা হবে সেই ছবিটি অবশ্যই আমরা জেপিজি ফরম্যাটে আমরা তৈরি করে নিব। কারণ হচ্ছে পিএনজি ফরম্যাটে ইমেজ এসইওর ক্ষেত্রে খুবই অসুবিধা হয়, এজন্য আমরা জেপিজি ফরম্যাটে ইমেজটিকে তৈরি করে নিব। তো এখান থেকে ক্লিক করে জেপিজি স্মল ফাইল সাইজ ইমেজ এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি ব্যাগের ছবিটি রিমুভ করে আমি আমার ছবি দিয়ে দিচ্ছি, যার কারণে বুঝতে সুবিধা হওয়ার কথা। তো এই পর্যায়ে আমরা আসলে সেভ অপশনটি দেখব। তো এখান থেকেও সেভ করা যাচ্ছে এবং এখান থেকে ডাউনলোড যে আইকনটি দেখতে পাচ্ছি, তো ডাউনলোড আইকন থেকেও সেভ করার সুযোগ রয়েছে। তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি এবার যে পিএনজি অবস্থায়ও আমাদের ফাইলটি সেভ করতে পারে চাচ্ছি জেপিজি ফরম্যাট, অর্থাৎ আমরা ওয়েবসাইটের যে ইমেজ ফরম্যাটটি আমাদের দরকার অর্থাৎ জেপিজি ফরম্যাট। তো আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটটি সিলেক্ট করে দিচ্ছি। এইবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা আমাদের ছবিটি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের যে ডাউনলোড প্রসেস। তো আমরা একটি ছবিকে কিভাবে খুব সহজেই ইমেজ থেকে নিয়ে এডিট করে আবার সেই ছবিটিকে প্রসেস করে আবার ডাউনলোড করতে পারি, সেই প্রসেসটি আমরা এখন দেখলাম। ডিজাইনটি এখন প্রিপেয়ার হচ্ছে। তো প্রিপেয়ার হওয়ার পরে আমরা অবশ্যই যে ডিজাইনটি আমরা তৈরি করেছি এই ডিজাইনটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের মাই কম্পিউটার থেকে ডাউনলোড অপশনে গিয়ে আমরা এই ছবিটি দেখতে পাবো, অর্থাৎ আমাদের ডাউনলোড যেখানে সিলেক্ট করা থাকবে সেই অপশন থেকে আমরা আমাদের ছবিটি নিয়ে নিতে পারবো। তো চলুন তো আমরা এই ওয়েবসাইট থেকে আর কি ধরনের ইমেজ তৈরি করে নিতে পারি, তো চলুন দেখে নেওয়া যাক। তো আমরা আমাদের ফিচার অপশন দুটি আমরা দেখব যে আসলে কি মানের ডিজাইন আমরা তৈরি করতে পারি এই ওয়েবসাইট থেকে। তো পুরো একটি লিস্টিং আমরা এবার দেখব, যাতে আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যায় যে আমরা এখান থেকে আসলে কি ধরনের কাজ
করে নিতে পারবো। তো এখান থেকে আমরা দেখেছিলাম আসলে কি কি ধরনের ডিজাইন এবং কোন কোন ডাইমেনশনে আমরা ডিজাইনগুলো তৈরি করতে পারবো, এবং এবার দেখবো যে কি কি মানে ডিজাইনগুলো আমরা এখান থেকে করতে পারবো। তো চলুন, তো আমরা এখানে আমাদের এই সাইটটা থেকে কি কি ধরনের ফটোস অর্থাৎ ইমেজ আমরা তৈরি করতে পারি। তো এখানে সোশ্যাল মিডিয়ার ভিতরে যে ধরনের ইমেজগুলো আমরা তৈরি করতে পারি, আর ইউটিউব চ্যানেল আর্ট এবং পার্সোনাল যে আর্ট, উইকলি শিডিউল প্ল্যান আর কি, তারপরে যে ক্যাটাগরি আছে প্রেজেন্টেশনের স্লাইডগুলো তৈরি করতে পারি, লোগো তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের বিজনেস ইনভয়েস যেগুলো তাই বিজনেস পারি, পোস্টার, ফ্লেয়ার, ইনফোগ্রাফিক, ব্রুশার, তো এবং এডুকেশন রিলেটেড যে ওয়ার্কশিট তৈরি করতে পারি, সার্টিফিকেট তৈরি করতে পারি, স্টোরি বোর্ড তৈরি করতে পারি, বুকমার্ক তৈরি করতে পারি, ক্লাস শিডিউল তৈরি করতে পারি, এবং ট্রেন্ডের সাথে সবথেকে বেশি যে জিনিসগুলো যায় তা হচ্ছে গিফট সার্টিফিকেটস তৈরি করতে পারি, ইউটিউব তৈরি করতে পারি, হ্যালোইন টি শার্ট তৈরি করতে পারি, এডুকেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে পারি, ক্রিসমাস কার্ড তৈরি করতে পারি। তো এতগুলা অপশন জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা যে অপশনগুলো পরিবর্তন করে নিতে পারেন। তো সেই সব কিছুই এই ওয়েবসাইটের ভিতর দেয়া আছে। ব্লগ, ভিডিওস অর্থাৎ বিজনেস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। To get more video, please subscribe my channel and press the bell icon. So thank you so much. Bye bye. See you in another video.